দেখো বন্ধুরা, যে কোনো জিনিস খাবো খাবো বললেই তো আর খাওয়া হয়ে যায় না, তার জন্য জোগাড় যন্ত্র করতে হয়, কিছু প্রসেস তো থাকেই। এই যে দেখো, ঠিক সেরকম জল থেকে ঝরিয়ে নিয়েই আমি চালটা মিক্সারে দিয়ে দিয়েছি। আর ছেলেরাও যেহেতু পছন্দ করে, ওই জন্য বললাম আমার হাতে হাতে কিন্তু করে দিতে হবে যদি পিঠে খেতে চাও। এবার ছেলেরাও বললো হ্যাঁ ঠিক আছে। ছোটো ছেলেকে বললাম তাইলে তুই চেলে দে, আমি মিক্সারে গুঁড়ো করে দিচ্ছি। ও ঠিক কথা মতো সুন্দর খাওয়ার লোভে লোভে দেখো আমার করে দিল কাজগুলো সব। গুঁড়ো আমার হয়ে গেছে, হাঁড়ি টাড়ি ভরে রেখে দিলাম। তারপরে দেখো এইদিকে যেহেতু সাজের পিঠে খাবো, ওই জন্য গোলা করতে হবে। একটা গাবলার মধ্যে কিছুটা গুঁড়ো নিয়ে নিলাম আর গরম জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটু রেখে দিলাম 10-15 মিনিটের জন্য, যাতে গোলাটা একটু ভালো হয়, পিঠেটা ভালো ফোলে। আর সাজের পিঠে বলো আর যে কোনো পিঠেই বলো না কেন, পিঠে যদি ঠিকঠাক না হয় না, না ফোলে বা ঠিকঠাক প্রসেসে না হয়, দেখবে কিছুই করতে আর ভালো লাগে না। পিঠে কেন, যে কোনো কাজই দেখবে করতে ভালো লাগে না। ওই জন্য মনে মনে তো ঠাকুরকে ডাকছিলাম, অন্নপূর্ণা মাকে ডাকছিলাম, মাগো যেন সব কিছু ঠিকঠাক হয়, একটু ফুলকো ফুলকো ফোলা ফোলা হয়, খেতে যেন ভালো লাগে। আর বিশেষ করে সাজের পিঠে যদি না ফোলে না, মোটেও ভালো লাগে না খেতে। দেখো আমি একটুখানি সুন্দর করে গুলিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু উনুনটা আমার ওপরে, ওই জন্য চলে এসেছি আগুন ধরাতে। আমার লম্পও নেই, আছে কিন্তু কাছে নেই, অনেক ওপরে আছে, ব্যবহার করা হয় না। ওই জন্য একটা মোম ধরিয়ে নিয়ে চলে এসেছি। দিশলাই ঠুকে ঠুকে কতবার কাঠি নষ্ট করবো। আর এই দেখো পাশের এক দিদির বাড়ি থেকে দুটো ঘুঁটোও নিয়ে এসেছি চেয়ে। ঘুঁটো ছাড়া তো এই উনুনটা ভালো ধরে না, ওই জন্য একটু টাইমও লাগে ধরার জন্য। দেখো আমি একটু কাগজ দিয়ে নিচ থেকে ধরিয়ে দিলাম, হাওয়াও দিয়ে দিয়েছি। আর ধরেই দেখো কি সুন্দর আমার উনুনটা ধরে গেল, কি সুন্দর। দেখো প্রথমেই সুন্দরভাবে জ্বলে উঠেছে, খোলাটাও গরম হয়ে গেছে। আর এই দেখো আমার এইখানে হচ্ছে জ্বালানি। তারপর দেখো সুন্দর করে একটা টুলে সুন্দর বসে নিলাম। ছেলেকে বললাম হাতে হাতে একটু করে দে, ছেলেও সব কিছু হাতে হাতে করে দিচ্ছে। আর এই যে প্রথমেই শুরু করে দিলাম দেয়া, ঠাকুরের নাম নিয়ে। খুব ভয়ে ছিলাম যে ঠাকুর হয় যেন ফলে যেন, এরকম একটা টেনশানে ছিলাম। আর দেখো প্রথমেই কি সুন্দর ফুলে উঠেছে। দেখো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। শীতের দিনে সবাই চাদর টুপি মুড়ি দিয়ে উনানের চারপাশে বসে যেতাম, আর মা এরকম করে বানাতো, আর গরম গরম তুলে সব খেতাম। এটা ঠান্ডা হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। দেখো কত সুন্দর ফুলেছে। প্রথমেই মনে হলো যেন যাক, আমার পিঠে করাটা মনে হয় সার্থক হবে। আর এরকম হলেই জানো তো পিঠে করতে ভালো লাগে। তারপরে আবার বিশেষ করে খাওয়ার লোকেরও দরকার হয়, সেরকম দেখো আমার ছেলেরা দুটো একটা খেলে আর খেতে চায় না, শুধু চিল্লাচিল্লি করছি আয় আয় একটু গরম গরম খেয়ে নে। মনে হয় যেন গায়েই লাগাচ্ছে না। এদিকে মাংস দাও না, মাংস দিয়ে ভাত দাও, কষা মাংস দাও, ঠিক খেয়ে নেবে এক বাটি। কিন্তু পিঠেদের প্রতি এত আগ্রহ নেই। সেই সময় আবার ছেলের একটু বন্ধুরা এলো, আমি তাহলে ওকেও দে। খেলো, ওরাও খেলো, দুটো চারটে করে যাও খাওয়া দাওয়া হলো। দেখো যেইভাবে দিচ্ছি সেভাবেই ফুলে ফুলে উঠছে। আমি তো তোমাদের অনেকক্ষণই দেখালাম, দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পুরো পিঠেটাই দেখাচ্ছি তোমাদের। কি সুন্দর লোভনীয় হয়েছে না বলো। আর আমার তো খুশি ধরায় না, ছেলেকে বারবার বলছি বাবা এরকম হলেই দেখবি পিঠে করতে ভালো লাগে। ছেলেও বলছে হ্যাঁ মা ঠিক করেছো, হেবি সুন্দর ফুলছে। আমি বলছি হ্যাঁ প্রসেসটা ঠিকঠাকই ছিল, গোলাটাও ভালো ছিল, তাই না বল। এবার ও তো ভীষণ খুশি, মা ছেলেতে কথা বলছি আর পিঠে বানাচ্ছি। আর মনে তো একরাশ আনন্দ, পিঠেটা কি সুন্দর ফুলছে, কি সুন্দর ফুলছে, কাকে দেখাবো কাকে খাওয়াবো। দেখো কোনো জিনিস যদি তুমি করো, তাই যদি কাউকে না খাওয়াতে পারো, না দিতে পারো, তাহলে দেখবা তোমার করাটাও সেরকমভাবে সাকসেস হয় না। ওই জন্য মনে হয় যেন না, বান্ধবীদেরও একটু ডাকি, একটু দিই সবাইকে, সবাই একটু বুঝুক কেমন হচ্ছে আমার পিঠেটা। সেরকম করে 2-4টে করে একটু 2-1জনকে দেওয়া হলো, আমরাও নিজেরা পেট ভরে খেলাম, মন খুলে খেলাম। দেখো যতবারই দিচ্ছি ততবারই কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠছে। কি গো এরকম পিঠে করতে কার না ভালো লাগে বলো। আর এই দেখো সবগুলোই আমার হয়ে গেলো। পরে ভাবলাম আরও যেইটুকু গোলা আছে সবই করে ফেলি হচ্ছে যখন। তারপরে দেখো এই যে পরেও সবগুলো করে ফেললাম। কেমন লাগলো বলো আমার পিঠেটা। আর যদি তোমরা কেউ পিঠে খেতে চাও শীতের সময় মাঝে মধ্যে আমাদের বাড়ি চলে এসো, আমার এরকম টুকটাক হয়েই যায়।